কিন্তু তারপরেও তাংচিকে চোখে চোখে রাখছিল ফাংজিনের হাজবেন্ড সেন। এরই ভিতরে সুচিনকে দেখতে পাই, ও এবার ফাংজিনের ভুল নিয়েছে এবং নিজের ভুল বদল করে সোজা মিস শিয়াং এর সঙ্গে কথা বলতে চলে আসে। মূলত এখানেই সেনের আসার কথা ছিল, কিন্তু সেন তো এখন তাংচি তো বসে বসে পাহারা দিচ্ছে, আর এই সুযোগে ও এসে সবার সঙ্গে কথা বলে নেয়। ওর এরকম ব্যবহার দেখে এবং হাসি খুশি একটা মেয়ে দেখে ওদের খুবই ভালো লাগে যে ফাংজিন আসলে কত ভালো একটা মেয়ে। তো ওরা ফাংজিনের কথায় রাজি হয়ে যায়, প্যাটেন্টটাও বিক্রি করে না। এদিকে অনেকক্ষণ ধরে সেন বসে থেকে বলে, কি ব্যাপার মিস শিয়াং এর সঙ্গে না তুমি কথা বলবে, এখনো যে কথা বলছো না? তখনই দেখা যায় যে তাংচির কাছে সুচিং একটা মেসেজ দিয়ে দেয়, আর এই মানে তাংচি উঠে দাঁড়ায় আর কফি বিলটা দিয়ে চলে যাচ্ছিল। সেন বলে, কি হলো, তুমি চলে যাচ্ছ? মিস শিয়াং তো এখনো এলো না। তাংচি বলে, আমি তো একবারও বলিনি যে মিস শিয়াং এখানে আসবে, আমি তো নিজেই কফি খেতে এসেছিলাম, কফি খাওয়া শেষ, এখন আমি চলে যাচ্ছি। এবার সেন বুঝতে পারে যে ও ফাঁদে পড়ে গিয়েছে। এরই ভিতরে হয়তো ফাংজিন মিস শিয়াং এর সঙ্গে কথা বলে নিয়েছে, তাই ও দ্রুত করে এদিকেই আসে। এদিকে মিস শিয়াং কিন্তু এই প্যাটেন্টটা কিনবে না বলে সিদ্ধান্ত নিয়েছে, সবচেয়ে বেশি কারণ ফাং রিকোয়েস্ট করেছে। তখন এখানে সেন চলে আসে আর মিস শিয়াংকে বলে, আপনাকে প্যাটেন্ট কিনতেই হবে। ও নিশ্চয়ই বলেছে আমি ওকে অত্যাচার করি, এরকম কিছু, তাই না? আমি ওকে কোনো অত্যাচারই করি না, বরং ও আমাকে উল্টো অত্যাচার করেন। সেনের মুখ থেকে এই কথা শুনে মিস শিয়াং খুব অবাক হয়ে বলে, আপনার স্ত্রী একবারের জন্য বলেনি যে আপনি তাকে অত্যাচার করেন, সো আমরা এই প্যাটেন্টটা কিনবো না, বরং আপনি নিজেই নিজের পরিচয়টা দিয়ে দিলেন। আমাদের অলরেডি কথা হয়ে গিয়েছে ফাংজিনের সঙ্গে। এখন সেন ফাংজিনের উপর খুবই রেগে যায়, আর ফাংজিনের হাত ধরলে ফাংজিন অনেক ব্যথা পাচ্ছে এরকম অভিনয় করে। সাথে সাথেই দেখা যায় ওখানকার সবাই তাকিয়ে পড়ে, আর মিস ইয়াং ওর সামনে এসে খুব ভালোভাবেই বলে দেয়, বলে আপনার স্ত্রী সত্যি খুবই ভালো মানুষ, তাই আপনার সম্পর্কে এখনো পর্যন্ত কিছুই বলেনি। আপনার মতো স্বামী থাকলে আমি আপনাকে শায়েস্তা করে দিতাম, এটা বলে ওখান থেকে চলে আসে। এরপরে সেনের খুব রাগ হয়ে যায়।